দেখেন এখান থেকে কতটা ভয়ঙ্কর আর গভীর এই পাশটা দিয়ে। মানে হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, এখানে ঝর্ণা দিয়ে পানি পড়তো। বুড়িমার মাথা, এটা এটা বুড়িমার মাথা না? তো প্রিয় দর্শক দেখেন, এই যে এখানে বুড়িমা শুয়ে আছে। এই যে দেখেন কত বিশাল এই গাছ। এই গাছের মানে বয়স কতদিন ভাই? শত শত বছর পুরানা। সেই ঐতিহ্যবাহী রহস্যময় গাছের নিচে একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আমি দেখাবো এই গাছের রহস্য, এই গাছে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটে, আর এখানে কি রয়েছে, কি হয়। এই যে এখানে সেইটা কিন্তু বিশাল একটা গাছ, আপনারা দেখেন আসলে ক্যামেরাতে। এটা ভাঙে গেছে না? এই ডালটা নাড়া দিলে পুরা গাছ মানে লড়তো। দেখেন হুবহু একটা এই যে হাতির যে সুরে যে উপরে কান গুলা থাকে, সেই একটা সেম একটা কান, আর আপনার এই যে সেই সুরটা। শেরপুর জেলার এক বিরল রহস্যময় বেরশিমুল গাছ, যেই গাছের ডালপালা কখনো রূপ নেয় মানুষের আকৃতি, কখনো রূপ নেয় পশু পাখি কিংবা বিরল প্রাণীর। আজ আপনাদেরকে এমনই এক রহস্যময় গাছ দেখাতে নিয়ে যাব শেরপুর জেলার সেই বেরশিমুল গাছের কাছে। লোকমুখে শোনা যায় কখনো এই গাছে সন্ধ্যা হলেই নেমে আসে কালো ছায়া, কখনো অন্ধকার আতঙ্ক। আসলে এই ঘটনার কতটুকু সত্য, কতটুকুই বা বাস্তবতা, সেই রহস্য জানাতে আপনাদেরকে নিয়ে যাব বেরশিমুল গাছের খুঁজে। এই যে কঙ্কালের মাথার মতো উপরটায়, আর এই নিচের একটা বটি দেখেন। বেরশিমুল গাছের খুঁজে আজ আমাদের যাত্রা শুরু হলো মোটর সাইকেলে করে। গ্রামের একটি চিকন রাস্তা ধরে আমরা এই বেরশিমুল গাছের উদ্দেশ্যে রওনা দিলাম। আস্তে আস্তে, এবার বেরশিমুল গাছের রাস্তা এটা এদিক দিয়ে না? এই বেরশিমুল গাছে যাওয়াটা আমাদের এটাই প্রথম ছিল, যেই কারণে রাস্তা বারবার আমরা মিস্টেক করে ফেলেছিলাম। কি বেরশিমুল গাছের রাস্তা এটা? এইটা না? আচ্ছা, গাড়ি আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সেই আপনাদেরকে নিয়ে যাব সেই রহস্যময় গাছ দেখা। আসতে যাইবার অবস্থা ভিডিও করি বলা বুঝোস না, জুড়ে দিলে সাউন্ড শোনা দেব। তো মাঝে মধ্যে আমার গাড়ির ড্রাইভার মানে আমার ক্যামেরাম্যান আর কি বারবার জুড়ে চালানোর চেষ্টা করতেছিল, তাই তাকে একটু ধমক দেওয়ার চেষ্টা করেছিলাম গ্রামের ভিতর দিয়ে সেই রহস্যময় বেরশিমুল গাছ দেখাতে। তো আপনাদেরকে নিয়েই কিন্তু আসলে সেই গাছটি দেখবো যেখানে এত রহস্য। একটি গাছ নাকি সাপের মতো হয়ে যায়, হাতির মতো হয়ে যায়, এবং বিভিন্ন পশু প্রাণীর আকৃতি হয়। তো সেই বিষয়গুলো জানতেই কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা সেই শেরপুর জেলার ঐতিহ্যবাহী বেরশিমুল গাছে। রহস্যময় এই বেরশিমুল গাছটি শেরপুর জেলার নকলা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে চর অষ্টধর ইউনিয়নের দরবারচর গ্রামে অবস্থিত। গ্রামবাসীদের ধারণা মতে এই দরবারচর গ্রামের এই গাছটি প্রায় 400 কিংবা 500 বছর আগে থেকেই এখানে জন্ম ছিল, যার আনুমানিক বয়স এখন প্রায় 400 বছর ধরা হয়ে থাকে। তবে এলাকাবাসীর দাবি এই গাছটির বয়স 500 কিংবা তারও বেশি। প্রিয় দর্শক, আমি কিন্তু এখন সেই ঐতিহ্যবাহী রহস্যময় গাছের নিচে একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আমি দেখাবো এই গাছের রহস্য, এই গাছে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটে, আর এখানে কি রয়েছে, কি হয়, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, তুলে ধরবো এই ঐতিহ্যবাহী বেরশিমুল গাছের সেই ঐতিহ্য আর রহস্য। আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। আজকের এই গাছের সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমরা। শেরপুর জেলার এই বেরশিমুল গাছটি দিনে দিনে একটি পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, কেননা এই গাছ জুড়ে রহস্য আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে মানুষের আগ্রহ দিন দিন ক্রমেই বাড়ছে। আপনারা কি এই গাছের মানে কোথায় কি আছে এটা ভালো জানেন? আপনি আসেন তো, যাই হোক, এনার সাথে আমরা কথা বলবো। উনি আপনার বাসা কোথায় দিলে?
মানে এই এলাকাতে না, পাঠাঘাটা, ওনার বাসা কিন্তু এই অঞ্চলে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আসলে দেখাবো এই রহস্যময়ী ঐতিহ্যবাহী যে গাছটা রয়েছে, এটার যে রহস্যগুলো সেটা জানতেই কিন্তু আজ আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী এই গাছের খোঁজে। তো আপনার নাম কি ভাই? মোহাম্মদ আল রাব্বিন ভাই। তো আমরা জানতে চাই আসলে যে এই গাছে আমরা শুনেছি যে গাছের বিভিন্ন ডালপালা আপনার বিভিন্ন পশু প্রাণীর আকৃতি, আসলে সেটা কতটুকু বাস্তব? এই যে একটা দেখেন, এই যে বুড়িমার মাথা। এটা জি এটা বুড়িমার মাথা না? জি। তো প্রিয় দর্শক দেখেন, এই যে এখানে বুড়িমা শুয়ে আছে, এটা কিন্তু বুড়িমা শুয়ে আছে। এই আকৃতিটা আসলে ক্যামেরায় কিরকম বোঝা যাচ্ছে আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে এই গাছের যে রহস্যময় দৃশ্যগুলো আছে সেগুলো সব আজকে আপনাদেরকে জানাবো আর কি। তো এটা হাঁটুডা না? এটা হাঁটুডা, এটা হলো পা, হাত। এই যে এটা পা, এটা হলো পা। এটা পা। আচ্ছা, আর কোথায় কি আছে ভাই? আমি ভাই একটাই জানি। একটাই জানেন? না। তো আমরা শুনছিলাম এই যে এই পাশে নাকি কুমিরের মাথাটা ভাই আছে। এটা জানি ভাই। হ্যাঁ? ভাই আপনার নাম কি? আমার হচ্ছে ভাই সোহাগ। সোহাগ না? আপনার বাসা কোথায়? নারায়ণখোলা বাজার। নারায়ণখোলা বাজার, মানে এই অঞ্চলেই তাহলে না? এই যে দেখেন কত বিশাল এই গাছ। এই গাছের মানে বয়স কতদিন ভাই? এটা ভাই শত শত বছর পুরানা। শত শত বছর। আমরা ওই যে ওই পাশে ব্যানারে নাকি দেখলাম 400 বছর না 4000 বছর না কত? 400 বছর। 400 বছর কিন্তু আনুমানিক ধরা হয়, তবে তারও আগ থেকে এই গাছটা না অনেক রস। এখানে কি রাত্রে ভাই কোনো ভয়ভীতি, কোনো ভয়ঙ্কর কিছু হয়ে থাকে? হয়ে থাকে, এটা হচ্ছে আপনার একা আসলে বুঝতে পারবেন। এটা মানে রাত্রে একা আসলে সেরকম ভয়ঙ্কর কিছু ঘটে না? তো আসলে আমরা দিনে দেখেছি এখানে বিভিন্ন পর্যটক আসে এই গাছের রহস্যময় দৃশ্য দেখতে। তো এটা কিন্তু ধীরে ধীরে আপনার শেরপুর জেলার মধ্যে একটা অন্যতম ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। তারপর ওই সাইডটা আছে। আচ্ছা, আমাদেরকে নিয়ে চলেন, আপনি দেখাবেন কোথায় কি আছে। আর এই ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমরা এত দূর থেকে এসেছি এই গাছের বিস্তারিত জানার জন্য। দেখেন এখান থেকে কতটা ভয়ঙ্কর আর গভীর এই পাশটা দিয়ে। মানে বছরখানেক হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আপনার এখান থেকে মানে অটোমেটিক ও মাই গড, এখানে ঝর্ণা দিয়ে পানি পড়তো। দেখেন কতটা ভয়ঙ্কর আসলে, পানি পড়তো এখান থেকে। ওটু পানি পড়তো। অটো পানি। দেখেন আসলে সেই ভয়ঙ্কর কত। আর এই যে এই পাশটা দিয়ে দেখেন কি একটা অবস্থা, মনে হয় কোনো ভয়ঙ্কর একটা জায়গাতে আমরা চলে এসেছি এখন, যে কোনো সময় অ্যাটাক হতে পারে আর কি। দেখেন কি একটা অবস্থা, এটা আসলে খুবই ভয় লাগতেছে। তো আমরা যখন সন্ধ্যাবেলায় আসছি ভাই, কোনো ক্ষয়ক্ষতি হবে কি? না এরকম মানে এমনি কোনো সমস্যা হয় না না? আসলে এমনিতে কোনো সমস্যা হয় না। তো চলুন, আসলে আপনার বুড়িমা আস্তানা। এটা বুড়িমার আস্তানা। ও, এটা মূলত আসলে মানে এটা কি কোনো কারো বাড়ি ছিল এখানে এখানে একটা বুড়ি থাকতো। এই জায়গায়? মানে এটা কি পাড়া প্রতিবেশী থেকে আসছিল নাকি? না এখানে একটা মানে কোথা থেকে আসছিল কেউ বলতে পারে। কেউ বলতে পারে না। তো এইখানে হঠাৎ করে কিন্তু গ্রামবাসীদের ধারণা আর কি, হঠাৎ করে একটা বুড়িমা কোথা থেকে এই যেখানে। ও দেখেন এখনকার যুগে এসেও কিন্তু এখানে আপনার এই সেই মোমবাতি আগরবাতি দিয়ে মানে এখানে আপনার কি বলে এই মানে মাকে নিয়ে আর কি মানত করে না? আস্তানা ছিল এখানে। এইটা আস্তানা ছিল, কত এখানে ভয়ঙ্কর। তখন মানে যখন থাকতো, হুম। সে যখন থাকতো তখন হচ্ছে এটা সাজানো গোছানো ছিল, আর সুন্দর পরিবেশ ছিল। আরো সুন্দর পরিবেশ ছিল। ও মাই গড, দেখেন কি এক ভয়ঙ্কর এক অবস্থা। আমরা আজকে কিন্তু এখানে ভয়ে ভয়ে আজকে ভিডিও করতেছি, এত মতো লাগতেছে। মানে অনেক কিছু দৃশ্য আছে এখানে এই জায়গাতে। এখন পুরান হয়ে গেছে তো তাই বোঝা যাচ্ছে না। মানে আগেকার দিনে আমরা যতটুকু শুনতাম আপনার এই যে এই পাশটাতে বিভিন্ন আপনার প্রাণীর আকৃতি ছিল, ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। তবে এখনকার এই যে গাছটা মোটা হইতেছে দিনে দিনে, আপনার হচ্ছে আপনার গাছটা মারা যাইতেছে, মানে বয়স হয়ে গেছে প্রচুর, এই যে ডালপালা সব মানে পুরনো ডালগুলা আপনার মারা যাইতেছে, যেগুলো আকৃতি ছিল ভয়ঙ্কর সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাইতেছে না। এখন দিনে দিনে এই হাটটা মানে প্রত্যেক বছরই আগে ঠিক আছে মানে মহিষ জব কইরা এখানে আপনার লোকজন মানত করতো। ও মাই গড, গান বাজনা মানে সবকিছু এখানে সব ধরনের মানে বিভিন্ন জায়গা থেকে লোক আসতে এখানে না? দেখেন কি একটা অবস্থা, আসলে খুবই একটা ভয়ঙ্কর। কিন্তু এই গাছের যে চারদিকের প্রকৃতি বা দৃশ্য, সেটা এই যে এটা কি ভাই কোনো একটা আকৃতি নাকি? জি এটা আকৃতি।
এটা কি এটা ভাই সেতুর এখন মতো বোঝা যাইতেছে না, তবে এখানে একটা পেঁচার মাথা ছিল। পেঁচার মাথা না, দেখেন ও মাই গড, একেবারে হুবহু পেঁচার মতো। দেখেন এই পাশটা একটা মাথা ছিল, কিন্তু এটা আপনার এখন এখন ওই যে ডালপালা জ্বালাই গেছে। ডালপালা এখন বোঝা যাইতেছে না। এখানে নাকি আরো কোনো জায়গায় কুমিরের আকৃতি, তারপর আরেকটা ডাল যেন বড় একটা ডাল ভাঙ্গে গেছিল আমরা শুনেছিলাম। এখন তো মানে ওরকম বোঝা যায় না। আচ্ছা। ঠিক আছে, তারপরেও মানে যে দেখে এই যে এটা হচ্ছে কুমিরের আকৃতি। এইটা যে এটা লেজটা ছিল নাকি? না না, এটা হচ্ছে লেজটা এই যে কুমিরের এটা মানে লেজটা ছিল। আপনার এই পাশটা দিয়ে কিন্তু একটা মাথা ছিল, তো সেই মাথাটা মনে হয় ভেঙে গেছে এখন আর কি। এখন আর তেমনটা নাই আর। এখন তেমন আসলে কতটা রহস্য আর কত ভয়ঙ্কর। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না আর কি। এখানে মানুষজন আসে, আপনার পর্যটকরা এখানে ঘুরতে আসে। এটা কিন্তু বিশাল একটা গাছ, আপনারা দেখেন আসলে এই যে ক্যামেরাতে। যে ডালটা ছিল, এখানে এই ডালটা এটা ভাঙে গেছে না? এই ডালটা নাড়া দিলে পুরা গাছ মানে লড়তো। দেখেন আসলে এই যে এত বড় একটা গাছ, একটা দেয়াল, এই দেয়ালটা মানে এই যে এখানে যে একটা ডাল ছিল, এই ডালটা যখন লাড়া দিত তখন এই পুরো গাছ লড়তো আর কি। তবে এই যে আমরা শুনেছি এটা নাকি হাতির সুরটা, এই যে হাতির কানটা, এটা এই যে দেখেন এই গাছটা কিন্তু একটা হাতির মতো। এই যে এই পাশে কান আর ওই যে পাশে কান, আর এই যে এটা কিন্তু হাতির যে মাথার সুরটা, এই যে হাতির সুরটা দেখেন কিন্তু অনেকটা নাই এখানে। Same. এখানে মানে নাই না? মারা গেছে, এখানে অনেকটা নাই, এখানে মানে কিছু আকৃতি ছিল আর ছিল না। দেখেন হুবহু একটা এই যে হাতির যে সুরে যে উপরে কান গুলা থাকে, সেই একটা সেম একটা কান, আর আপনার এই যে সেই সুরটা মানে আসলে আসলে এই গাছটা যে এত ভাবে আপনার রূপ নিয়েছে সেটা হয়তো অনেক কিছু লেখা গিলা অনেক কিছু। ও এখানে তো অনেক লেখা আছে, দেখেন এই লেখাগুলো আপনারা একটু দেখেন। হ্যাঁ, কি কি আছে? এইগুলো আছে, এই যে প্লেট গুলা দেখান, এই যে প্লেট গুলা দেখেছে, ওই যে নাম্বার প্লেট, নাম্বার প্লেট আছে অনেকগুলা, মানে লেখা আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না। এগুলা বোঝা যাচ্ছে না, তবে এখানে কোনো নামকরণ করা হয়েছে আর কি এই গাছ জুড়ে। আপনার কারা দিছে এগুলো বলা যায় না, এগুলা বলা যাবে না, বললে হয়তো ক্ষয়ক্ষতি কোনো কিছু হইতে পারে না। হ্যাঁ? তবে এগুলো বলা যাচ্ছে না, এটা মানে কখন কে আসছে, কখন কোথায় এই গাছে কি করছে তা বলা যায় না। না এই রহস্য। এখানে এই যে এটা কিসের মতো লাগতেছে, মানে আকৃতিটা আমি ধরতে পারতেছি না, বাট মানে তবে আসলে আমরা যতটুকু এর আগে শুনেছি। আচ্ছা, ধন্যবাদ ভাই। এখানকার যে পুরনো লোক আছে তারা আসলে বলতে পারে যে এই গাছের কোথায় কি আকৃতি রয়েছে। এই গাছ জুড়ে যে সকল বিরল ঘটনা ঘটত কিংবা আকৃতি ছিল সেগুলো আজ প্রায় বিলুপ্তির পথে, যেই কারণে এই গাছের সেই দৃশ্যগুলো এখনকার মানুষজন আর ঠিকমতো দেখাতে পারে না। তবে এই গাছ জুড়ে আপনাদের কি ধারণা থাকতে পারে সেই বিষয়গুলো অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। ভয় কিন্তু লাগতেছে আসলে। আসলে এই গাছটির রহস্য খুঁজতে গিয়ে আমরা যা বুঝতে পারলাম, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়, এই কথাটার মধ্যেও একটা মিল রয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ঐতিহ্যবাহী রহস্যময় গাছটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই গাছের যে বিবরণ আমরা পেয়েছি সেটার কতটুকু বাস্তব, এখানে কতটুকু বাস্তবতা রয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই গাছের রহস্যময় যে দৃশ্যগুলো সেগুলো আসলেই বাস্তব নাকি অবাঞ্ছিত কিছু ধারণা, সেটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে আমরা যতটা শুনেছি এই গাছের যা ঘটে থাকে সবকিছুই নাকি এলাকাবাসী সত্য বলে দাবি করে থাকেন।